যাও রোশনাই। না স্যার। না মানে? স্যার আমার প্রাইজের কোনো দরকার নেই। তাছাড়া আমি তো হেরে গেছি, হেরে যাওয়ার পর আবার কিসের প্রাইজ? রোশনাই, এটাকে হারা বলে না, তুমি রানার্স হয়েছো। আর তাছাড়া তুমি দানটা ছেড়ে দিয়েছিলে, যে কোনো বুদ্ধিমান লোকই সেটা বুঝতে পারবে। স্যার আপনি হয়তো একটু বেশি বুঝছেন, আর আমার মনে হয় এইভাবে বলাটা ঠিক নয়। আমার সত্যি দম ফুরিয়ে গেছিল, তাই আমি পারিনি, আমি হেরে গেছি। আর যে জিতেছে আমার মনে হয় তাকে সেই সম্মানটা করা উচিত আমাদের। ইজ ইট রিয়েলি? হ্যাঁ একদমই তাই। বেশ, আমার উপর না হয় রাগ করলে। ওই দেখো তোমার গুরুজি আসছেন। কি হলো রোশনাই, তুমি এখানে দাঁড়িয়ে কেন? অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শুনতে পাওনি? গুরুজি বলছি আমার প্রাইজের কোনো দরকার নেই। না রোশনাই, তুমি এই ভদ্রলোককে অপমান করতে পারো না। তুমি এখানে প্রেজেন্ট আছো, তোমার নাম অ্যানাউন্স হবে, অথচ তুমি যাবে না। গুরুজি আমি তো কোনো প্রাইজ পাইনি। তাছাড়া ফাইনালে যে জেতে সেই জেতাটাকে জেতা বলে। আমার এই কনসোলেশন প্রাইজের কোনো দরকার নেই। এই প্রাইজের কি দাম আছে বলুন তো? গুরুজি আপনি ওকে বোঝান, এভাবে যদি ও না যায় তাহলে ডেলিভারিটলি অপমান করা হবে। আর ওখানে যারা আছে অল অফ দেম আর বিগ শট। দেখো রোশনাই, গৌরীমা তো কলকাতায় থাকে, ও তো বারবার এখানে আসতে পারবে না, কিন্তু তুমি এখানেই আছো, তাই যে কোনো সময় কাজে তোমাকে ডাকতে পারে। আর দেখো হোয়াট আই বিলিভ, এইভাবে কাজের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কখন কে কিভাবে কাজে লেগে যাবে, ইউ নেভার নো। এক্স্যাক্টলি রোশনাই, আমি যাব, তুমিও চলো। রোশনাই একটু হাসো, স্মাইল প্লিজ। আরেকটা 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 আরো না। দেখো তনুশ্রী, তোমার মেয়েরা শিক্ষিত, তাদের একটা রুচি আছে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার মেয়ে সেই রুচি কি করে থাকবে বলো? যে ছোটবেলা থেকে দেখে আসছে তার বাবা গরিব বলে বাড়ির লোকেরা তাকে হ্যাটা করে, যে দেখে আসছে তার মাকে বাড়িতে রান্না করতে হয়, কাজের লোকের মতো থাকতে হয়, সেই মেয়ের রুচি তো একটা বস্তির ছেলে কি ভালোবাসবে? সে তো আর রাজপ্রাসাদে বিয়ে করার স্বপ্ন দেখতে পারে না, তাই না? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।